আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আমি একটা কথা বলি যে সময় বড়ই বেরহম হয়। আসলে এটার যে বীভৎস, সময়ের যে বীভৎস চেহারা, সময়ের যে নির্মমতা, নিষ্ঠুরতা, সেটা প্রকাশ করবার মতো নয়। সেটা শুধুমাত্র যে ফেস করে সেই হয়তো বা ধারণা করতে পারে। দেখেন, যারা 2 সপ্তাহ আগেও যারা মিনিস্টার ছিল, যারা বিবিআইপি প্রটোকল নিয়ে, সিকিউরিটি নিয়ে, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে চলে বেড়াতো, দেশের ফ্ল্যাগ ব্যবহার করতো তাদের গাড়িতে, আজকে তারা অ্যারেস্ট হচ্ছে। শুনলাম সাবেক 2জন মন্ত্রী, একজন উপদেষ্টা, সাবেক প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার সালমান এফ রহমান, এবং আইন মন্ত্রী, আপনারা বুঝতে পারছেন, মিনিস্টার অফ ল একটা দেশের কত বড় দায়িত্বের এবং সম্মানের জায়গা। সেই 2জন লোক গতকাল অ্যারেস্ট হয়েছেন কোনো এক সময়। আজকে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং শোনা যাচ্ছে 10 দিনের রিমান্ড যাবে। এই পুলিশ ফোর্সকে তারা কিভাবে, এই গভর্নমেন্ট ফোর্সকে, পুলিশ ফোর্সকে, এই সকল সরকারের মিনিস্টাররা কতভাবে না ইউজ করছে। আজকে দেখেন, তারাই তাদের হাতে বলতে গেলে হাত কড়া পরিয়ে ডিবি অফিস থেকে কোর্টে নিয়ে যাচ্ছে এবং 10 দিনের রিমান্ড চাচ্ছে। রিমান্ড তো রিমান্ডই, যত যাই বলেন, আপনি মিনিস্টার হন আর প্রেসিডেন্ট হন, যখন আপনি রিমান্ডে যাবেন তখন ফোর্স বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, ডিবি বলেন, তাদের যে চেহারা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি বিলিভ করি, কারণ যারা রিমান্ড করে তারা ডিফারেন্টভাবে ট্রেন্ড। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি সময়ের কাজ সময় না করলে, সময়ের সুযোগকে যদি আপনি অসম্মানিত করেন, মানুষকে এই সম্মান, এই পাওয়ার যদি আপনি জনগণের বিরুদ্ধে কাজে লাগান, তাহলে আপনার আমারও এই কাজ হইতে পারে। এটা যে শুধু আনিস সাহেব বলে কথা বা সালমান এফ রহমান বলে কথা তা নয়। এইসব জায়গায় আগে যারা ছিলেন তাদের পরিণতি কি আমরা বলে গেছি? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেই লুৎফুজ্জামান বাবর, ওনার কি অবস্থা হয়েছে, এবং আরো মন্ত্রী বা এমপি, বিএনপি সময়কার, সেগুলি কিন্তু আমরা অনেকটাই বলেই বসেছি। তা আমি এটা স্মরণ করে দিতে চাই, সালমান এফ রহমান এবং আনিসুল হকের অ্যারেস্টের মাধ্যমে এখন যারা ক্ষমতায় আছেন তারা যাতে প্রতিহিংসা পরায়ণ সরকার নীতি ব্যবহার না করেন, কারণ তাদেরও একদিন চলে যেতে হবে ক্ষমতা থেকে। তখন যে সম্মানিত হয় সেই প্রকৃত সম্মানী হবে। সেকেন্ড থিংস হচ্ছে যে শুনতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর যে 15 আগস্টের যে সুখ দিবস, যে রাষ্ট্রীয় যে ছুটির দিন গত সরকার করে আসছিল, সেইটা সম্ভবত এবার হচ্ছে না। এই জায়গাটায় আমার দ্বিমত আছে। যারা এই দেশের জন্য লড়েছে বিভিন্নভাবে, মুক্তিযোদ্ধা বলেন বা যারা মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিছে, যাদের ডাকে আমরা আমাদের পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ করছে তারা এক হয়েছে, তাকে অসম্মান করার ন্যূনতম যুক্তি আমি খুঁজে পাই না। ঠিক আছে, এটা নিয়ে বাড়াবাড়ি ছিল, বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে, শোক দিবস নিয়ে অনেক অনেক বাড়াবাড়ি ছিল। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কোনো মতান্তর নেই। কিন্তু আমার আপত্তি আছে যে বর্তমান সরকার বা এই ইন্টারিম সরকার যেটা বলতে চাচ্ছেন যে কমপ্লিটলি, বা বিএনপির বা বিরোধী দলেরও একটা দাবি আছে হয়তোবা, যে 15 আগস্টের যে শোক দিবস সেটা উঠিয়ে দেওয়া হবে। আমি এটাতে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করতেছি। এটা আমার ব্যক্তিগত মত। তার কারণ হচ্ছে, একটা দিন সরকারি একদিন ছুটিতে কি এমন আসে যায়? আমাদের দেশে ছুটি কত রকমের ছুটি, দরকারে বেদরকারে ছুটির কি অভাব আছে? শুক্র শনিবার ছুটি। এইটুকু একটা দেশ, গরিব দেশ, 180 মিলিয়ন পিপুল, মোস্ট অফ দেম আর পুয়ার বলতে গেলে, সেখানে 2 দিন ছুটি কাটাচ্ছেন। আর এই 15 আগস্টের একদিন ছুটিতে কি আসে যাবে? বছরে একদিন। আমার মতে এটাকে রাখা উচিত। থার্ডলি হচ্ছে আওয়ামী লীগদের জন্য, যারা এখনো আওয়ামী লীগার অবশ্যই আছেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, আপনারা অস্থির হবেন না, বাড়াবাড়ি করবেন না, বেশি লাফালাফি করবেন না, সময়ের স্রোতের বিপরীতে কখনো চলতে যাবেন না। আপনি আপনার
ফোকাস, আপনার আইডিওলজি, আপনার অনেস্টি, আপনার নীতি, আপনি আপনার জায়গায় থাকেন। আপনি বাড়াবাড়ি করবেন না। আপনারা যদি এই সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, বর্তমান জনগণের যে একটা জোয়ার চলতেছে চিন্তাধারার, মতবাদের এবং পরিবর্তনের, এটার বিরুদ্ধে যে যদি আপনারা দাঁড়ান, তাহলে আপনাদের সেই দুষ্ট আওয়ামী লীগারদের যে শাস্তি হবে আপনাদেরও সমান হবে। সুতরাং আপনারা শান্ত থাকেন, রাজনীতি করেন, সুষ্ঠু রাজনীতি করেন, সুস্থ রাজনীতি করেন, সত্যতার রাজনীতি করেন, জনগণের রাজনীতি করেন। আপনারা ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আপনাদের রাজনীতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওনার কথা থেকে বোঝাই যায় যে আপনাদের রাজনীতি নিষিদ্ধ করার কোনো রকমের কোনো চিন্তা ভাবনা কোনো সরকারের বা কোনো দলের নেই। কিন্তু আপনারা যদি বাড়াবাড়ি করেন, শাস্তি তো আপনাদের পেতেই হবে। সরকারিভাবে আইন শৃঙ্খলা বলেন, জনগণ বলেন, সবাই আপনাদের বিরুদ্ধে আছে এখন। কেউ আপনাদেরকে পছন্দ করতেছে না। অবশ্যই আপনারা সবাই এর জন্য দায়ী না, আপনাদের নেতৃত্ব দায়ী। কিন্তু নেতৃত্ব তো আপনাদেরই, আপনারাই চুজ করছেন। সুতরাং এটার দায় তো আপনাদেরও নিতে হবে যদি বাড়াবাড়ি করেন। খোদা হাফেজ। আশা করি বুঝতে পারবেন, আমরা সবাই বুঝতে পারবো ইনশাআল্লাহ। গড ব্লেস বাংলাদেশ। গুড লাক।